ভাই এখন তো দেশে ইলেকশনের মুখ, জি ওই ওই রাজনীতির গদি দখলের জন্য ভাই সাধারণ লোক থেকে শুরু করে টুপিওয়ালা দাড়িওয়ালারাও কাঁচা খুলে লেগেছে। কথা বলেন, হ্যাঁ কাঁচা খুলে লেগেছে। তাতে এর বিরুদ্ধে বদনাম, ওর বিরুদ্ধে বদনাম, গালি গালাজ, কুৎসা, মারামারি, লেঙ্গা লেঙ্গি, ঝগড়াঝাটি সব করে বেড়াচ্ছে। কি হবে? গদি পাওয়া যাবে। কথা বলছেন না কেন? গদি পাওয়া যাবে, এই তো ভাই। আপনি বলুন দিন, বর্তমান দেশে গদি পাওয়ার মূল লক্ষ্য কি? সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। ঠিক না ভুল? একবার মেরে কেটে হাতে পায়ে ধরে চুরি চামারি করে ছাপ্পা টাপ্পা মেরে একবার হতে পারলি 7 পুরুষ বসে খাবে। ভারতবর্ষের রাজনীতিতে আজকে 40 বছর জ্ঞানগত জীবনে দেখে আসছি যে এখানকার রাজনীতি এটা মানুষের সেবার জন্য নয়, এটা শান্তির জন্য নয়, এটা সুবিচারের জন্য নয়, এটা টাকার জন্য, গদির জন্য, জাতির কাছে নেতৃত্ব আর মাতব্বরি করার জন্য। চাই সে কোনো হুজুর সাহেব হোক আর সাধারণ জনগণ হোক, গড় পর্দায় এদেশের রাজনীতির নায়কেরা সব সমান। ঠিক না ভুল? জি, যদিও আজ কিন্তু মোল্লা মৌলবীর মাথায় পোকা ধরেছে, তাই ইসলামের ইজ্জতটাকে শেষ করে দিয়ে তারাও আজকে গদি দখলের লড়াইতে কাঁচা খুলে নেমে গেছে। জি, আর আমাদের কিছু সাধারণ জনগণ বলছে ও এবার একটা পেয়েছি, জি একদম দেশ সোনা বানিয়ে দেবে। অথচ দিব্য দেখতে পাচ্ছি জি কবে কেডা নেতা হবে পরের কথা, তার আগে মারামারি, কেউ শহীদ হবে। ছি ছি ছি, ইসলামের জন্য শহীদ হওয়ার ভাষা শোনা যায় না। জি, দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার ভাষা হুজুর সাহেবদের কাছ থেকে শোনা যায় না। রাজনীতির গদি দখলের জন্য শহীদ হব, রক্ত দেব, তাহলে মাথা পোকা কি একটু লেগেছে মনে হচ্ছে? এই কথা বলেন না কেন? একটু পোকা লাগেনি। প্রত্যেকে বক্তব্য শুনলেন এবং প্রত্যেকে ভিডিওটা দেখলেন। আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক করুন এবং সঠিকটা প্রত্যেকেই জানার চেষ্টা করুন। যে নিমাই কোম্পানির একজন মুফতি সাহেবের বক্তব্য আপনারা প্রত্যেকে শুনলেন। তা আমি প্রত্যেককে বলবো যে এই ভিডিওর মাধ্যমে অনেককে আক্রমণ করা হয়েছে। কি আক্রমণ? যে এখন রাজনীতিতে আলেম ওলামা নামছে, পীর সাহেব নামছে এবং এই রাজনীতি করলে নাকি মোটা টাকার মানে কি অঙ্কের টাকা সেটা লুট করে খাওয়া যায় এবং এখানে মানে কি রাজনীতি করলে মোটা টাকা মানে খাওয়া যায় এবং বিভিন্ন মানে কি যে তার মানে খাওয়ার একটা সুযোগ থাকে, এই কথা তুলে ধরলেন তিনি মুফতি মানুষ, সুন্দর বক্তব্য দিয়েছেন, খুবই ভালো কথা বলেছেন। কিন্তু এই ভালো কথা বলতে গিয়ে দেখতে পাওয়া যায় সর্ষের মধ্যে ভূত ঢুকে বসে আছে। কেন? এখানে তিনি বললেন যে রাজনীতি করলে যে টাকা লুট করা যায়, তার 14 পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে। এই যে বিবিধ কথা তুলে ধরলেন, আপনারা প্রত্যেকে শুনলেন। কিন্তু এখানে সবই ঠিক আছে, বক্তব্যটা সবই ঠিক আছে, কিন্তু এখন প্রকাশ্যে আসল রূপটা তাদের বাহির হয়ে গেল। কেন? যে সর্ষের মধ্যে ভূত। তো এখানে তার একজন ভাই, তিনি মুফতি, ভদা মুফতি সাহেব, তিনি নাম লিখালেন। কোথায় দাঁড়াবেন? হাড়ুয়াতে দাঁড়াবেন। তিনি কি বলছেন? যে আমি মানুষের হয়ে একটু কাজ করব, মানুষের একটু উপকার করব, মানুষের কাজ করতে চায়। তাহলে এতদিন ধরে যারা হাড়ুয়ায় মানে কি যে শাসক দলের যে লোক ছিল, তারা কি কাজ করতো না? তারা কি মানুষের জন্য কি কাজ করতো না? যারা টিএমসির যে সমস্ত মানে এমএলএ যারা ছিল এর আগে, তারা কি কাজ করতো না? অবশ্যই করতো। কিন্তু এখন মানে কি নতুনভাবে কাজ করবে কে? যে নিমাই কোম্পানির একজন মুফতি সাহেব, তিনি কাজ করবেন। কাজ করার জন্য তিনাকে হাড়ুয়াতে প্রার্থী দেওয়া হয়েছে।
আর নিমাই কোম্পানি কি খুশি যে আমি প্রার্থী হব, মানে আমাকে সবাই চিনবে। এতদিন আমাকে কেউ চিনতে পারেনি, এখন আমাকে সবাই চিনবে। তো প্রার্থী হয়েছে, খুবই ভালো কথা, কোনো আমাদের সমস্যা নেই। তো কথা হলো যে এই নিমাই কোম্পানিগুলো এরা বলছিল যে 14 পুরুষ পর্যন্ত বসে খাবে। তো আমি এখানে বলবো, তাহলে উনি যদি জিতে তাহলে তো এদের 14 পুরুষেরা বসে খাবে, এদের তো কোনো আর অসুবিধা হবে না। তাই নিজে খাওয়ার জন্য মাঠে নেমে পড়েছে। এটা কিন্তু আমি বলছি না, বলো, আমি তাদের ফতোয়া অনুযায়ী কথাটা বলছি। তো এখানে 14 পুরুষ পর্যন্ত বসে মানে কি থাকবে, মানে খাবে, তাহলে এখানে কত পরিমাণ টাকা ইনকাম করবে এবার একটু ভাবুন তো। তো হাওড়ার মানুষকে বলবো যে আপনারা প্রত্যেকে বিবেচনা করুন যে এখানে এরা শুধু নিজের স্বার্থ ছাড়া এরা বুঝে না। প্রত্যেকটা কাজ দেখবেন এরা নিজের স্বার্থ ছাড়া এরা কোনো দিনই বুঝে না, নিজের স্বার্থ। তো এখানে যখনই ভোটে জিতবে আমার মনে হচ্ছে কোনো মানুষের কাজ করবে এরকম মনে হয় না, এরকম মনে হচ্ছে না যে কোনো মানুষের কাজ করবে। কারণ যে মানুষ কথা বলে এক, করে আর এক, সেই মানুষের দ্বারা কখনো সম্ভব নয়। এরা কি বলে জানেন, এই সমস্ত কোম্পানির লোকগুলো এরা বলে নবীরা নাকি সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না। আবার বলছে যে সাহাবীরা ছিল, যে আপনার কি, যে সাহাবীরা ছিল যে মানে কি, যে এখানে উমার ফারুক তার আব্বা ছিল মানে কি মুশরিকের রক্তে মানে বাচ্চা। এই যে বিভিন্ন একটা কথা তাদের বক্তব্যের মাধ্যমে পাওয়া যায়। আবার দেখা যায় বেশি বেশি যে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া যাবে না, দাদা হুজুরের জীবনী কিতাবে লেখা আছে ওসিয়ত করে টাকা নেওয়া যাবে না, মানে কি ওয়াজ করে। তো এখানে ওয়াজ করে টাকা নেওয়া যাবে না বলে বিশাল বিরোধিতা করে দাদা হুজুরের। এই ওসিয়ত নেওয়াটা খুব মানে, ওসিয়ত নেওয়াটা এটা খুব মানে, কিন্তু খিলাফত আবার নিচ্ছে কোথায় জানেন তো, কোথায়? আসামে পীরের হাতে খিলাফত। আর মানে কি এখানে ফুরফুরা গিলে গিবত করছে কি নিয়ে, দাদা পীরের ওসিয়ত নামা নিয়ে। তাহলে দেখুন তো কিরকম মানে মশলা দিচ্ছে, ফতোয়া দিচ্ছে মুফতি মানুষ। তাহলে খিলাফত দিচ্ছে আসামে পীরের হাতে, আর ফতোয়া দিচ্ছে কি দাদা পীরের ওসিয়ত নামা থেকে, কি যে জালসা মাহফিল করে হাদিয়া নেওয়া, এই মানে কি আপনার টাকা নেওয়া যাবে না। তা আমি বলবো যে টাকা নেওয়া যদি না যায় তাহলে একটু হুজুর একটু আমাদের মুর্শিদাবাদে একটু আসুন না, আমরা একটু আপনাকে নিয়ে একটু ফ্রিতে একটু জালসা মাহফিল একটু করে নেব। তো তাও তো কোনোদিন উত্তর দিল না, কোনোদিন উত্তর দিল না যে না আমি যাব, আপনার আয়োজন করুন, কোনো উত্তর দিল না। তাই আমি প্রত্যেককে বলবো যে নওশাদ ভাই আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা যেভাবে করেছে, আমার উদ্দেশ্য সে কোন দলে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তার ব্যাপার, এটা নিয়ে বিরোধিতা নয়। আমার বিরোধিতা হলো যে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করেছিল, তিনার আইএসএফ দলের বিপক্ষে ফতোয়া দিয়েছিল, এই জন্য তার কথাটা আমরা তুলে ধরতে বাধ্য। আগে বলেছে তার জবাব দেওয়া শুনতেই হবে, কিচ্ছু করার নেই, এই জন্য আমি এই কথাগুলো তুলে ধরছি। তা আমি বলবো যে কোনো কথা বলতে হলে আগে জেনে শুনি কথা বলতে হয়, যেভাবে আগে পা বাড়াবো সেই দিকে লক্ষ্য করে কথা বলতে হয়। বুঝতে পারলেন না কথা? তো এই কথাটা মাথায় রেখে আপনার কাজ করবেন, এবার রেখে কাজ করবেন। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তাই এইরকম মানে আগামী ঘাস খাবেন, আর মানে কি জবাব তো শুনতেই হবে, কিছু করার নেই। তো আমরা মানুষকে বলবো যে দেশের হয়ে যদি কাজ করতে যদি চায়, শান্তশিষ্ট হয়ে কাজ যদি করতে চায়, সে আইএসএফ দলের নওশাদ ভাই ছাড়া কেউ করতে পারবে না, এটা আশা রাখছি। তাই সেই দিয়ে লক্ষ্য রেখে আপনার আশীর্বাদ করবে অবশ্যই। এই নিমাই কোম্পানি এসব এদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এদের দ্বারা কিচ্ছু হবে না।